আমাকে এখন সুবহানাল্লাহ এই মানে খালি সুর একটু দিলে, কানে হাত দিয়ে টান দিলি নামের আগে আল্লামা। আরে বাবা, আল্লামা এত সোজা, আল্লামা এত সোজা। এই জন্য আজকে যে আল্লামা লেখেন নাই, এই জন্য কর্তৃপক্ষরে আমি সাধুবাদ জানাইতেছি, ধন্যবাদ জানাইতেছি যে আল্লামা লেখার যে কালচারটা বন্ধ, আল্লাহ যেন এটা বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়। মানে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাইতেছে। আগে মেয়র হইতে ভোট লাগতো 6 লাখ 7 লাখ, এখন 2000 ভোট পেয়েও মেয়র হয়ে যায়, তাই না? আগে মেয়র হইতো বিশাল অঞ্চল জুড়া, এখন থানায় থানায় মেয়র, উপজেলা উপজেলায় মেয়র। এখন যেন মক্তবের হুজুর আল্লামা, আজীব ব্যাপার শুরু হয়ে গেছে। এই কালচারটা যে আপনারা এই আন্দোলন শুরু করছেন, আল্লাহ যেন এটা কবুল করে। আল্লামা লেখালেখির কালচার থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়। খায়ের। তো মাহমুদ হাসান দেওবন্দি মাঝে মাঝে বলতেন, আরে ভাই তুমি আপনি হাওয়ালা রাহনে দো, তুমি তোমার রেফারেন্সটা রাখো, আগে আমার তকরির করতে দাও, আমার কথা কই দিত। আল্লামা ছিলেন উনি, কেমন আল্লামা তার এক আজীব ঘটনা আপনাদেরকে শুনি। যে এক মুসলিম যুবতীর বিয়ে হয়েছে এক যুবকের সাথে, বিয়ের পরে জানতে পারলো যে যুবকটা কাদিয়ানী। যখন জানছে কাদিয়ানী, ওই মুসলিম যুবতী বলছে, আমি তোমার সাথে একসাথে থাকবো না, আমি তোমার বিয়েতে থাকবো না। আমি তো বিয়ে করছি শরীয়ত অনুযায়ী। হোক তুমি কাদিয়ানী, তোমার সাথে আমার বিয়ে হইতে পারে না, তুমি কাফের। আদালতে মামলা হয়েছে লাহোরে, পাকিস্তানের লাহোরে। তো মামলা যখন শুনানি চলতেছে, খ্রিস্টান বিচারপতিরা বলে, এ তো দেখি কোরআন হাদিসের মাসলা, এটা তো কোনো আইনের বিষয় না, উকিলরা কি করবে, আলেম দরকার। সুবহানাল্লাহ কয় না ভালো করে। এরা এখনো আলাদা বসে রয়েছে, বসে যে দিক মানুষের সঙ্গে মিশে বসবে তা না। তুমি তো যুবক, তুমি নড়ো না কেন? ও আরে বাবা, এরকম কথা কইতে হয় না বাবা। এই আইসা মিশে বসতে হবে, মিশে বসতে হবে একটু কষ্ট করে। ঠান্ডা তো সব জায়গায়। আস্তাগফিরুল্লাহ, এমন কথা আমার জিন্দেগিতে প্রথম শুনলাম। এমন কথা আর কোনোদিন শুনিনি রে বাবা, এমন কথাও মাঝে মাঝে শুনতে হয়। আচ্ছা, আমার নবীজি কত কথা শুনছেন, আমি একটু শুনে নিলাম, সমস্যা কি? আচ্ছা, তো বিচারপতি বলে কি, দুই পক্ষের বড় বড় আলেম লাগবে। কাদিয়ানীদেরকে বলছে তোমরা তোমাদের আলেম আনো, খতমে নবুয়তের পক্ষে তাদেরকে বলছে তোমরা তোমাদের আলেম আনো। তখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি জিন্দা, ওনার তখন পাইলসের রোগ। পাইলস বোঝেন তো আপনারা, মানে পিছনের রাস্তা দিয়ে রক্ত পড়ে। উনি বিছানায় শোয়া, চৌকির নিচে ওই পাত্র পাতা থাকে, রক্ত পড়ে পড়ে রক্ত ওখানে জমে, ওইটা সরাইয়া আর এক পাত্র দেয়, শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়েন। এমন সময় হলো এই ঘটনা। তখন পাকিস্তানে হিন্দুস্তানের মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব জিন্দা। তো মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আলেম উলামারা জমছে এবং মাসলা ঘাটাঘাটি কইরা আদালতে যাবে। তো যাওয়ার দিন বলে যে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাই। তো গেছে, হযরত কাদিয়ানীদের বিরুদ্ধে মামলা, সেখানে শুনা নিতে যাব আদালতে, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ওই মামলায় তোমরা যাবা, প্রস্তুতি কেমন নিছো আমার একটু শোনাও। হুজুর আপনি আমাদেরকে প্রশ্ন করেন। তো উনি বললেন, আগার কাদিয়ানি ইয়ে কাহে তুম কিয়া কাহোগে, তো ওনারা বলছেন এই বলবো। এরকম কয়েকটা প্রশ্ন করার পরে বললেন, মাশাআল্লাহ সুন্দর প্রস্তুতি, খুব ভালো। বইলেই বললেন কি, কাদিয়ানি বড়ে মক্কার হে, কাদিয়ানিরা বড় ধোঁকাবাজ, কি গাঞ্জাম লাগাই দিবে বুঝতেছি না। যদি আমি শুয়ে শুয়ে শুনি যে খতমে নবুয়তের পক্ষের আলেমরা হাইরে গেছে, এটা আমি কেমনে সহ্য করব? আমি যাব, আমি যাব বইলা লাভ দিয়ে উঠছেন।
তো পাইলসের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। রব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের নুসরাতের জন্য দাঁড়াইয়া যায়, রসুল হোক নায়েবে রসুল হোক, আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য দাঁড়াইয়া যাই। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, হিম্মত করে বসে গেছেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সবাই ওনারে গোসল টোসল করাইয়া সাজাইয়া সাথে নিয়ে রওনা হয়েছে। আদালতে গেছে শুনানির দিন, পান টান খাওয়া বন্ধ। আমিও পান সরাই দিছি। চাদরের নিচে ডাকলে কি আর ডাকা হয়? আমি তো দেখতেছি। কিছুক্ষণের জন্য সব বন্ধ করে এদিকে চেয়ে থাকে। এটা একটা ক্লাস চলতেছে। তো অলিপুর হিসাব যখন বয়ান করে তখন খায়েন, উনি নিজেও খায়, আপনারাও খাবেন, কিন্তু আমি তো আর খাইতেছি না, আমি এগুলো করি না। আচ্ছা, তো আদালতে গেছেন, এক পাশে কাদিয়ানীদের আলেম, আর এক পাশে খতমে নবুয়তের পক্ষের আলেম। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি পিছনে, অনেক পিছনে চেয়ার নিয়ে বসা, উনি দেখতেছে শুনানি চলতেছে। এক পর্যায়ে কাদিনের এক মৌলবী এক কিতাব থেকে বলতেছে কি, ইমাম গাজ্জালি বলছেন খতমে নবুয়তের হাদিস জয়ীফ। কিতাব দেখে বলছে, হুজুররা সব হতভম্ব হা করে বসছে। পিছন থেকে আল্লামা কাশ্মীরি বলতেছেন, উসনে ঝুট কাহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা কারেক হয়, উসনে ঝুট কাহা। বিচারপতি বলতেছে, ও তো কিতাব দেখে বলতেছে। তো কিতাব আপনার হাতে নেন। পিছন থেকে বুড়ে বলতেছে, কিতাব আপনার হাতে নেন। কিতাব হাতে নিছে। এত নম্বর পৃষ্ঠা খোলেন, উর্দুতে বলতেছে। এত নম্বর পৃষ্ঠা খোলেন, খুলছে। এত নম্বর লাইনে হাত দেন, আঙ্গুল লাইন। কল্পনা করছেন? এত নম্বর পৃষ্ঠা খোলেন, এত নম্বর লাইনে আঙ্গুল রাখেন, রাখছে। মাই পড়তা হো, আপ শুনতে যাও। আমি পড়ি, আপনি শোনেন। উনি পড়া শুরু করছেন, বিচারপতি শুনতেছে। এখন দেখে ইমাম গাজ্জালি লেখছেন, বলছেন যে খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলে ওরা জয়ীফ। জোরে কর না আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, এটা দেখছে বিচারপতি। বিচারপতি তখন কাদিয়ানীর মৌলবী বলছে, মিথ্যুক, তুই আমার আদালতকে অপমান করেছিস, আর কোনো কথা বলবি না, চুপ, ওদিক দাঁড়া। এখন বলতেছে, হযরত আপনি পিছনে কেন, সামনে আসেন। আপনি পিছনে কেন, সামনে আসেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদা ইমালু। এই মাথা নিচের দিকে কারো যাবে না, কারো না, এদিকে তাকাইয়া শুনতে হবে। ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক তোমার বন্টন বড় চমৎকার। কারে কইতেছে কথা? আমাদের বুজুর্গদের আল্লাহর সাথে মোবাইলে কথা হয়। হযরত আলী কি আমাদের বুজুর্গদের থেকে ছোট ছিলেন না বড় ছিলেন? তো মোবাইলে কথা বলতেছে, মালিক তোমার বন্টন বড় চমৎকার। কি আলী, কি বন্টন? লানা ইলমুন, আমারে তুমি এলেম দিছো, আমারে তুমি এলেম দিছো। ওয়ালিল জুহালি মালু, জাহেলদেরকে তুমি মাল দিছো, আমারে এলেম দিছো। আর এলেমের দ্বারা হয় কি, মালিক তোমার সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। লানা ইলমু ওয়ালিল আদা ইমালু ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন। হযরত আলী কেমন পয়সাওয়ালা ছিলেন জানেন? হ্যাঁ, যাক, ঠান্ডার মধ্যে যাতে একটু গরম তাপ টাপ লাগে, এই জন্য একটা গল্প শুনে দিই। কেমন মালদার ছিলেন।
হযরত ফাতেমা তো জাহরা একদিন বললেন, আলী কি অনেকদিন যাবৎ আনার খাই না রে, তো আনার খাইতে মন চাইতেছে। তো হযরত আলী টোকাই টাকাই একটু পয়সা পাইছেন, বাজার থেকে একটা আনার কিনছেন। একটা আনার আপনারা কেনেননি কেউ? একটা আনার কেজি ছাড়া তো কেনেন একটা। এক আনার নিয়ে রওনা হয়েছে। ফকির আর জায়গা পায় নাই, রাস্তায় সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর, অনেকদিন আনার খাই না, একটু আনার খাইতে মন চাইছিল। ওই আনারটা দিয়ে দিছে। না কইতেন না তো, না বলতেন না। নবীজিরও না বলার অভ্যাস ছিল না, নবীজির সাথে যাদের সম্পর্ক তাদেরও না বলার অভ্যাস নেই, দিয়ে দিছে। কিন্তু এখন মনে বলতেছে, আরে ফাতেমা খাইছে, আনার খাইতে চাইছে, নবীজির কলিজার টুকরা, আর আমি এখন খালি হাতে যাব, মন টন খুব খারাপ। দরওয়াজায় গিয়ে সালাম দিছেন, হযরত ফাতেমা দরওয়াজা খুলছেন, মুখ কালা। কি মুখ কালা কেন? ঘরে ঢুকে বলতেছে ঘটনা এই, ওটা আমার কপালে ছিল না, ওটা যার রিজিক সে পাইছে, আমার কপালে যেটা আছে আমি পেয়ে যাব। ফাতেমা বলতেছেন। কিছুক্ষণ পরেই দরওয়াজায় টোকা। কে? আমি সালমান ফার্সি। আরে সালমান, আরে সালমান, সালমান ফার্সি। সালমান ফার্সি, কি ব্যাপার? তোমাদের জন্য আনার নিয়ে আসছি। আনারের থইলে দিছে, গুনে দেখে 9টা। হযরত আলী বললেন, এটা তো আমার না, আমার হইলে 10টা হইতো, 9টা কেন? নিয়ে নাও। সালমান বললেন, একটা রাখবার চাইছিলাম, তাও পারলাম না রে, ধরনে কোমরে গুজে রাখছিলেন একটা, ওটাও দিয়ে দিল। এইরকম ধন্য 10,000 আর্থিক। সেই লোকটা বলতেছে কি, রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদা ইমালু ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মালিক, তোমার বন্টন বড় চমৎকার, আমারে তুমি এলেম দিছো, শত্রুদেরকে মাল দিছো, মাল তো যে কোনো সময় শেষ হয়ে যায়। এলেম তোমার সিফাত, এটা যার মধ্যে যায়, তোমার যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই। এবার দেখেন এলেম কোথায় নিয়ে যায়। মনে হয় সবার খুব শীত লাগতেছে, কষ্ট হইতেছে না? কিন্তু মাঝে মাঝে 2-1 উঠে যায়, উঠে যাওয়া দেখলে আর কথা কইতে মনে চায় না। এখন যে কয়জন আসেন আর উঠেন না। প্রস্তাব তো আমার হুজুর 6 ঘন্টা আটকে রাখছিলেন। আমার উস্তাদ আল্লামা কাজী মুহতাসিম বলেন রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব বয়ান করতেছিলেন আর বলতেছিলেন এখনই শেষ করে দিচ্ছি। আমার খুব পিসাবে চাপ দিছে, তো ভাবলাম যে শেষ করে দেবে, যখন আর একটু পরে উঠি। এই করতে করতে দেখি 6 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। তো 6 ঘন্টার মধ্যে তো সেখানে আপনারা পারবেন না আধা ঘন্টা আর উঠেন না। তো এলেমে বিচারপতি বলতেছে, হুজুর আপনি সামনে আসেন। এই আল্লামা প্রসঙ্গ আইসে গেছে, তাই বলতেছি কথাগুলো। হুজুর সামনে আসেন। সামনে গেছে, সামনে যাওয়ার পরে হুজুর আপনি বলেন। আমি যতক্ষণ বলবো কেউ কোনো কথা বলবে না, বলতেছে। আমি যতক্ষণ বলবো ততক্ষণ কেউ কথা বলবে না। ঠিক আছে হুজুর, কথা বলবেন, আপনি বলেন। বলা শুরু করছেন। কাদিয়ানির উকিল বলে কি, দলিল দিয়ে কথা বলেন। আল্লামা কাশ্মীরি বললেন, আরে এটা আমার ভূমিকা, ভূমিকা যার যার নিজস্ব হয়, আমি ভূমিকা দিচ্ছি। মাসলা যখন আলোচনা করব, দলিল দেওয়া শুরু করব, কিতাব রাখার জায়গা পাবি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উনি ভূমিকা দিয়ে যখন শুরু করছেন রেফারেন্স দেওয়া, তো কিতাবপত্র তো হুজুররা নিয়ে গেছে, কয়েক 100 কিতাব নিয়ে গেছে। তো ওই কিতাব এক একটা রেফারেন্স দেন, পৃষ্ঠা নম্বর বলেন, লাইন নম্বর বলেন, কিতাব নেয়, বিচারপতি দেখে আর রাখে। রাখতে রাখতে পুরো টেবিল কিতাবে ভরে গেছে।
আর বিচারপতি সবকিছু বাদ দিয়ে কলম হাতে নিয়ে এমনি করে চায় রয়েছে, মর্দে হক্কা नीके पेशा नीका नूर मर्द हक्का नीके पेशा नीका नूर कब छुपा रहा है पेशे जी शूर। इल्मे नबवीर नूर बयान যখন করতেছেন তো বিচারপতি খ্রিস্টান তন্ময় হয়ে যায়। 5 ঘন্টা একটা না তাকরীর করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। 5 ঘন্টা তাকরীর করার পরে থামছেন। এখন বিচারপতি বলতেছে, জীবনে লাইব্রেরি অনেক দেখছি, অনেক কুতুবখানা দেখছি, অনেক লাইব্রেরি দেখছি, কিন্তু এমন জীবন্ত লাইব্রেরি আর দেখি নাই, এমন জীবন্ত লাইব্রেরি আর দেখি নাই। এরপরে বলল, जब तक अनवर शाह जैसा आलिम जिंदा है खत्म नबूवत का कोई कुछ भी नहीं बिगाड़ सकेगा। अनवर शाह কাশ্মীরের মতো আলেম জিন্দা থাকতে খতমে নবুয়তের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরে বলে আল্লামা, এরে বলে কি আল্লামা। আল্লাহ রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন, রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন, ট্রেন আসবে, উঠবেন। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এত আলো ছিল না, হ্যারিকেন ছিল। হিন্দু একজন হ্যারিকেন উঁচে করে ওনার চেহারা দেখছে, আল্লামা কাশ্মীরের চেহারা দেখছে। কতক্ষণ চেহারার দিকে তাকাই থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া দো, মৌলবী সাহেব আমরা কালিমা পড়াই দাও। হায় হায়, কালিমা পড়াই দিচ্ছে। অন্য কর্মচারীরা বলে, কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। আল্লামা আমাকে এখন সুবহানাল্লাহ, এই মানে খালি সুর একটু দিলে, কানে হাত দিয়ে টান দিলি না মেরা গে আল্লামা। আরে বাবা, আল্লামা এত সোজা, আল্লামা এত সোজা। এই জন্য আজকে যে আল্লামা লেখেন নাই, এই জন্য কর্তৃপক্ষরে আমি সাধুবাদ জানাইতেছি, ধন্যবাদ জানাইতেছি, যে আল্লামা লেখার যে কালচারটা বন্ধ, আল্লাহ যেন এটা বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়। মানে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাইতেছে। আগে মেয়র হইতে ভোট লাগতো 6 লাখ 7 লাখ, এখন 2000 ভোট পেয়েও মেয়র হয়ে যায়, তাই না? আগে মেয়র হইতো বিশাল অঞ্চল জুড়া, এখন থানায় থানায় মেয়র, উপজেলায় উপজেলায় মেয়র, এখন যেন মক্তবের হুজুর আল্লামা। আজীব ব্যাপার শুরু হয়ে গেছে। এই কালচারটা যে আপনারা এই আন্দোলন শুরু করছেন, আল্লাহ যেন এটা কবুল করে। আল্লামা লেখালেখির কালচার থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়। খায়ের তো মাহফিল তো তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির শোনার মতো মানসিকতা না থাকলে তো শোনানো যায় না। তাফসির বড় কঠিন সাবজেক্ট। তাফসির কাকে বলে? তাফসির বলে ইজালাতুল গিতা আন ওয়াজহি মুরাদিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন তার উপরে একটা পর্দা পড়ে আছে, ওই পর্দাটা সরাই দিয়া ওইটা দেখাই দেওয়ার নাম হলো তাফসির। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য তাফসির কেউ আকল দিয়ে করতে পারে না। এই মনোযোগ দিয়ে এখন আপনারা শিরোনাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাই বলতেছি, তাফসির কেউ আকল দিয়ে করতে পারে না। এমনে অনুমান নির্ভর তাবিল করতে পারে, কিন্তু তাফসির সুনিশ্চিত এটা আল্লাহ পাকের মুরাদ, এ বলতে হলে আল্লাহর সাথে কানেকশন ছাড়া সম্ভব না। এই জন্য যখন কোরআন শরীফ প্রথম নাজিল হয়, মনোযোগ আছে তো আপনাদের? প্রথম যখন নাজিল হইতো তার মধ্যে কয়েক সিস্টেম ছিল। এক সিস্টেম ছিল হলো যে আল্লাহ পাক ওখান থেকে তেলাওয়াত করতেন, জিব্রাইল পাশে দাঁড়াই থাকতো, আল্লাহর আওয়াজ জিব্রাইলের জবান দিয়ে বের হইতো। ওই যে দেখলাম
আধা ঘন্টা কইছিলাম, ওই যে উঠা শুরু হয়ে গেছে, দেখছেন আর দুজন চলে গেছে। ও তো উঠলে কিন্তু আমি আলোচনা সংক্ষেপ করে দেবো না, থাকলে আর কেউ উঠতে পারবেন না। আচ্ছা।